Hello everyone, welcome back to my channel Ginger and Garlic. সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি সুজির নিমকি। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। আর আমার এই রেসিপিটা ফলো করলে এরকমই কিন্তু মুচমুচে নিমকি তোমরা বানাতে পারবে। এই যে আমি ফাইন সেমোলিনা নিয়ে নিয়েছি, মানে খুব মিহিদানা সুজি। এখানে এই সুজিটা খুব সহজে পাওয়া যায়, দেশে একটু দানাদার পাওয়া যায়, সেক্ষেত্রে একটু গ্রাইন্ড করে নিলে কোনো অসুবিধা হবে না, কিন্তু গ্রাইন্ড অবশ্যই করতে হবে। তো এখানে আমি 1 কাপের মতো মিহিদানা সুজি নিয়েছি। ময়ামের জন্য নিয়েছি রিফাইন্ড অয়েল, আর নিয়েছি 1/2 চা চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। এবার খুব ভালো করে মেখে নিতে হবে আর চেক করতে হবে ময়ামটা হয়েছে কিনা। এই যে একটু হাতে নিয়ে মুঠ করলাম, দেখলাম যে ভেঙে যাচ্ছে না, মানে ময়ামটা হয়েছে। এইবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নেব। একটু টাইট ডো মাখবো, বেশি নরম হলে কিন্তু হবে না। এখানে কিন্তু আর একটা কথা আছে, আমি কিন্তু 1 ফোঁটাও নুন ব্যবহার করিনি। নুন যদি ব্যবহার করি তাহলে কিন্তু নিমকিগুলো নরম হয়ে যাবে। এই যে আমি রেস্টের জন্য রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, এখন খুলে নিচ্ছি। এইবার এই ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। বন্ধুরা, আমরা যে এগুলো যে বানাই, এগুলো সাধারণত দশমীতে বানিয়ে থাকি। আর দশমীর দিন আমি নিমকিটা বানিয়েছিলাম, তার জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। এবার এই যে লেচিগুলো কেটেছি, সেটার থেকে এক একটা করে লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। রুটিগুলো কিন্তু খুব একটা বড়ও করব না, আবার খুব একটা ছোটও করব না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব একটা পাতলা করিনি। আমি চারধার থেকে এক্সেস করে কেটে নিচ্ছি। এবার লম্বা লম্বি কেটে নিচ্ছি, যাতে আমার নিমকি ডিজাইনগুলো দিতে সুবিধা হয়। আর সোজা কাটার চেষ্টা করেছি। এবার তেচড়া তেচড়া করে কেটে আমি ডায়মন্ড শেপ যেটা বলে সেটা করে আমি নিমকি শেপটা দিচ্ছি। এবার যত্নের সাহায্যে একটা একটা করে নিমকি একটা পাত্রের মধ্যে তুলে নেব, যাতে আমার তেলে দিতে সুবিধা হয়। এবার প্যানে তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর আমি নিমকিগুলো ছেড়ে দিয়েছি। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু নিমকিগুলো একদমই ফুলবে না, যেটা কিনা আমার আগের খোলাতে হয়েছিল। তেলটা গরম না হওয়ার কারণে নিমকিগুলো খুব একটা ভালো ফোলেনি। হয়তো সেই সময় তেলের তাপমাত্রাটা ঠিক ছিল না, এখন তেলের তাপমাত্রাটা ঠিক আছে, তো যার জন্য দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, লাল লাল করে ভেজে তুলতে হবে। অনেকে নিমকির মধ্যে ফুড কালারটা ব্যবহার করেন, কিন্তু আমি ফুড কালারের ব্যবহার করতে ইচ্ছুক না, আমার আপত্তি আছে। তো সেই জন্য আমি ফুড কালার না দিয়ে এমনি হালকা হাতে একটু সময় নিয়ে ভেজেছি। এইভাবে নিমকি বানিয়ে রাখলে অনেক দিন বাড়িতে সংরক্ষণ করা যায়, একটুও নরম হবে না।
অতিথিরা আসলে বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। এই যে আমার কিন্তু নিমকি বানানো একদমই রেডি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজার। তো আজকের জন্য এইটুকু।